হাদিস থেকে বলছে, মহান আল্লাহ তাআলার নামে শুরু করছে। অভিভাবকদের করণীয় বর্জনীয় কিছু বিষয়। 1 নাম্বার হচ্ছে আল-ইখলাস, অন্তরের নিয়তটাকে বিশুদ্ধ করতে হবে। যাই দিন, এভাবে খাবো কত দিন, গোলে মালে যায় যত দিন, এইরকম ভাবা যাবে না। নিয়তটাকে সঠিক করে আপনাকেও পড়ালেখার মনোমানসিকতা নিতে হবে, আপনার সন্তানকেও মানুষের মতো মানুষ করতে হবে। শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই নিয়তটা করতে হবে আপনাকে। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ওয়ামা উমিরু, তাদেরকে আদেশ দেওয়া হয় নাই, ইল্লা লিয়াবুদুল্লাহা, তারা যেন আল্লাহ তাআলার ইবাদত না করে। এই যে আমার দিকে তাকান, কি অনুবাদ করলাম? তার মানে আল্লাহ তাআলা তো আদেশ করছেন তোমরা আল্লাহর ইবাদত করো না। এই জন্য জ্ঞানের দরকার। আগে আল্লাহ তাআলা বলেছেন ওমা উমিরু, মানে আগে না আছে। এখন আপনি যখন অঙ্ক জানবেন, আপনি যখন গ্রামার জানবেন, তখন বুঝবেন না আর না মিলে হাবাচক হয়ে যায়। তার মানে আল্লাহ তাআলা আদেশ করছেন যে তারা শুধুমাত্র একনিষ্ঠ ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবেন, লাহুদ্দিন, তার জন্য দিন প্রতিষ্ঠা করবেন। আপনি যদি এখানে দিয়ে মনে করেন যে না, যেমন ভাবে যাচ্ছে দিন তেমন যায়, তাহলে কিন্তু হবে না। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনার সন্তান, আপনি যেন আল্লাহ তাআলার দিন প্রতিষ্ঠা করতে পারেন, এই নিয়তে দিতে হবে। এটা প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে, আপনাকে দিন দেওয়া হবে, এই দিন আপনাকে আবার প্রতিষ্ঠা করতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর নাম শুনেছেন, বুখারীর সর্বপ্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপরে নির্ভর করে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, আর যা তার অন্তরে রয়েছে সেটাই নিয়ে। আপনারা সবাই বাংলা বোঝেন। ওয়া ইন্নামা, আর নিশ্চয়, তা যা, লিকুল্লি ইমরিইন মা নাওয়া, যা তার অন্তরে আছে, যা তার অন্তরে বলল করলো। অন্তরে কি চিৎকার করে করা যায়? লুকাছুমি আপনারা যতই না বুঝেন, তারপরে হাদিসটা বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়তটা করো অন্তরের মধ্যে। এখন ঈদগাহর মাঠে দাঁড়িয়ে যদি আপনি বলেন 6 তাকবীরের নামাজ, এখন যদি জানাজার সামনে দাঁড়িয়ে যদি বলেন 4 তাকবীরের নামাজ, এখন যদি আপনি জুমার দিনে বলেন জুমার 2 রাকাত নামাজ, ইমামের পিছনে আল্লাহর রাস্তে আল্লাহু আকবার, তাহলে আর হবে না। কারণ কি বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত প্রতিষ্ঠা হওয়া, সালাত ফরজ হওয়ারও অনেক আগে থেকে সালাত আদায় করতেন। জীবনে পৃথিবীর কোন হাদিসে কোথাও কোন মিথ্যা হাদিসে, ভুল হাদিসে অথবা কেউ ব্যাখ্যা করেও বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কোনো মিথ্যা হাদিসও নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করার আগে, জুমার নামাজ পড়ানোর আগে, মৃতকে নামাজ পড়ানোর আগে, তারপরে হচ্ছে জানাজার সালাত, ঈদের সালাত পড়ানোর আগে মুখে মুখে নিয়ত বলে দিয়েছে। তাহলে নিয়তের স্থান কোথায়? অন্তরের মধ্যে। আল্লাহ রাসূল নিজে বললেন, এটা আপনাকে জানাবে। এইরকম প্রতিষ্ঠান, সকল প্রতিষ্ঠান সচরাচর এটা জানাবে না। ইসলাম যেভাবে আছে ঠিক সেভাবেই আমরা বুঝতে চাই। এই নিয়তে আপনি আপনার সন্তানকে দিবেন যে আমি সঠিক ইসলাম জানতে চাই, তাহলে নিয়তটা বিশুদ্ধ করতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। মহান আল্লাহ তাআলা এই জন্য কিয়ামতের দিনে যা করবেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, নিশ্চয় আল্লাহ তাআলা তাকাবেন না, ইলা সুওয়ারিকুম, তোমাদের চেহারার দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, ওয়া আমওয়ালিকুম, তোমাদের সম্পদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু, নিশ্চয় আল্লাহ তাআলা তাকাবেন ইলা কুলুবিকুম, তোমাদের অন্তরে যা আছে, তোমাদের অন্তরে কি চলছে, এটা আল্লাহ
দেখবেন। সুতরাং আপনি যদি এখন অন্তরে নিয়ত করেন, এই যে একটা লাঠি একটা রাস্তার সামনে এভাবে পুঁতলেন, আমার দিকে সবাই তাকান, এই যে গেটের সামনে পুঁতে দিলেন, আর মনে মনে ভাবলেন যেই বাচ্চা যাবে এখানে হোঁচট খেয়ে পড়ে যাবে, এখানে ধাক্কা লেগে পড়ে যাবে, তার নাক হাত পাও কেটে যাবে, ওই লাঠিটা পোতা মানে বোঝেন, ঘিরে দেওয়ার জন্য পোতা দিক, হ্যাঁ, এটা আপনি দিয়েছেন। তাহলে এই যে আপনি নিয়ত করলেন বাচ্চারা কষ্ট পাবে, এর ফলে আপনি গুনাহগার হবেন। আর ওই একই লাঠি একই রকম মধ্যে, আর যদি মনে মনে ভাবে যে বাচ্চারা এখানে এসে কোনো কিছু ছুবে, বাচ্চারা পুকুরের পাশে এখানে কাপড় রাখবে অথবা একটা কিছু রেখে দিবে, এই ভালো নিয়তে যদি করেন একই কাজ একই জায়গা একই সময়, তাহলে আপনি আবার সওয়াব পাবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন, যে ভালো কাজের নিয়ত করলে সেই নিয়ত অনুযায়ী কাজ নাও করতে পারে, নিয়ত অনুযায়ী কাজ নাও করতে পারে, কুতিবাত লাহু হাসানাতুন, তার জন্য আল্লাহ তাআলা নেকি রাখেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আপনি নিয়ত করেন আপনার সন্তানকে সহিহ দ্বীন শিক্ষা দিবেন এবং আপনার সন্তান যেন দ্বীন প্রতিষ্ঠা করতে পারেন, আপনি তার অভিভাবক। আপনার সন্তান দ্বীন প্রতিষ্ঠা করবে আর আপনি তার আবার অভিভাবক। রাজার পিতাও রাজা, রাজার ছেলেও রাজা, এই জন্য আপনি সমপরিমাণ সওয়াব পাবেন। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে হবে, শুধু নিয়ত করলে হবে না, মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। দোয়া ছাড়া ভাগ্য পরিবর্তন হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউকাদ্দিরুল কদর ইল্লা বিদুআ, দোয়া ব্যতীত ভাগ্য পরিবর্তন হবে না, দোয়া ব্যতীত ভাগ্য পরিবর্তন হবে না। আর দুআউ হুয়া মুখুল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ। দোয়াই হচ্ছে কি? ইবাদতের মগজ। সকল কাজ ইসলামে যত প্রকার ইবাদত আছে, বলেন সালাত পড়া, নামাজ পড়া, জানাজা, তারপরে ঈদের নামাজ, যে ইবাদত করে, বাথরুমে যে ঢোকার সময়, বাইরে হওয়ার সময়, ঘুমানোর সময়, ঘুম থেকে ওঠার সময়, জামা পরার সময়, আয়না দেখার সময়, গোসল করার সময়, ঝড় উঠেছে, পানি হচ্ছে না, খরা শুকে যাচ্ছে, প্রচন্ড বৃষ্টি, ঝড়, সবকিছুতে দোয়া। ইসলাম একটা দোয়ার ধর্ম, ইসলাম একটা দোয়ার ধর্ম। এই জন্য আপনাকে দোয়া করতে হবে আপনার সন্তানের জন্য, আপনার নিজের জন্য, প্রতিষ্ঠানের জন্য, প্রতিষ্ঠানে যে সকল শিক্ষকেরা আছে তাদের জন্য। আপনি চাইতে পারেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, শুনে রাখো, ইয়া ইবাদি, হে আমার বান্দা। আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ইবাদি, ও আমার বান্দা, আওয়ালাকুম ওয়া আখিরাকুম, তোমাদের প্রথম মানুষ আদম থেকে নিয়ে ওয়া আখিরাকুম, কিয়ামতের শেষ বাচ্চা, ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, পৃথিবীর সমস্ত মানুষ, পৃথিবীর সমস্ত জিন, একেবারে সৃষ্টি জগতের শুরু থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত সকল মানুষ, সকল জিন যদি দাঁড়িয়ে যায় ফি সাইদিন ওয়াহিদিন, এক মাঠে, কোটি কোটি মানুষ, কোটি কোটি জিন, লক্ষ কোটি পৃথিবীর সকল মানুষ, পৃথিবীর সকল জিন যদি এক মাঠে দাঁড়িয়ে যায়, ফাসালুনি, পৃথিবীর সকল মানুষ যদি আমার কাছে চায়, ফাতাইতুকুল্লা ইনসানি, আমি আল্লাহ, আমি যদি সবাইকে দিয়ে দেই যা তারা চেয়েছে। আপনি কি চাইতে পারেন? এরকম পৃথিবী, কোটি কোটি পৃথিবী, তার চাইতে বড় কিছু গ্রহ, নক্ষত্র, সোনা, আপনি যা খুশি তাই যদি চান, আল্লাহ তাআলা আপনার চাওয়া অনুযায়ী যদি দিয়ে দেন, আল্লাহ তাআলা নিজে বলছেন, ফাতাইতুকুল্লা ইনসানিন মাসালাতাহু, প্রত্যেক মানুষ, প্রত্যেক জিন যা চালো সেই অনুপাতে যদি আমি দিয়ে দেই, মা আতাইতুকুল্লা ইনসানিন মাসালাতাহু মা নাকসা যালিকা মিম্মা ইনদি, আমি আল্লাহ আমার কাছে যা আছে তার
থেকে বিন্দু পরিমাণও কমবে না। আগামীকালকে সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। এখানেই তো আমাদের সমস্যা। কখন বক্তা করবে বলুন সুবহানাল্লাহ। কারণ ওয়াজ শুনতে শুনতে আমরা এরকম তক্তা হয়ে গেছি। বক্তা যতক্ষণ পাম না দিবে ততক্ষণ আমরা পানি ঢালবো না। বক্তা এক সময় পাম দিবে যে এই তোমরা সবাই এখন কাঁদো, তখন দেখেন সবাই চোখ দিয়ে পানি বার করছে। আবার বক্তা কখনো পাম আর দিবে না, তখন একটু হাসাবে, তখন হাসবে। এখন বক্তা যতক্ষণ না বলবে বলুন সুবহানাল্লাহ।